ডেডে বালা জামা নিবি? জামা নিয়ে কোথায় যাবি? দীঘা। কার সাথে? মাসির ছেলে। তারপর খাবি? কষ্ট দিলা ডেডে। এ ভাই, আমরা তো রাত্রিও মনে করেন ভাত খাই, আর এই যে রোজা থাকার জন্য একটু সকালে মানে ওই 4টার দিকে উঠেও তো ওই একই ভাত খাই। তা ওই সময় ভাত খাওয়ারে সিয়ারি খাওয়া কয় কা? আরে পাগল, ওই সময় দুধ জল খাই না, এই জন্য সিয়ারি কয়। এ ভাই, দুধ জল খালি তো দুধ রায়, তবে তা সিয়ারি হবে কা? আর দুধ জল তো আমরা প্রত্যেক দিনই প্রায় খাই। এ পাগল, ওই দুধ আর এই দুধ এক না। ওই দুধ তো 50 টাকা আর এই দুধ তো 100 টাকা। এই তোরা সব বাদ দে। আমরা এমনি সময় জালমুড়ি খাই, এই রমজান মাসে সন্ধ্যার সময় এই সময় জালমুড়ি খাই, এই সময় শসা দি, ওই সময় শসা দি, এই সময় টমেটো দি, ওই সময় টমেটো দি, এই সময় ইফতার হলি, ওই সময় তাহলে জালমুড়ি মাখা কয় কে? আরে পাগল, তুই তো এটা বুঝবি নে। ওই যে এমনি সময় শুষা কত নাই, এমনি সময় শুষা নাই আছে 50 কেজি, আর এখন কত 100 টাকা কেজি। আর এই যে লেবু এমনি সময় মানুষের বাড়িতে টুক করে চুরিয়ে আনা যায়, আর এখন লেবুর হালি 100 টাকা। তাহলে ওইটা জালমুড়ি আর এটা ইফতার ছাড়া কেমন মাথা হবে নাই? আর খেজুরের কথা কলি না, খেজুরের দাম কিরাম হয়? হাইস পাগল, খেজুরের কথা কওয়া যাবে না, খেজুর আমি দোকানে বেশি নেই। হ্যাঁ, আমি সবাইরে কয়ে দিবা নে, আপনি খেজুরির দাম বাড়ায় রাখেন। আমারে যদি একটু বিদেশি ট্যাং দেন, তাহলে আমি কব না আপনার দোকানের কথা। আমি হাইস পাগল, তোরে বিদেশি ট্যাঙ্কও দিবানে, তোরে খেজুরও দিবানে, এই কথা করে তুই কইস নে। তাহলে আমরাই যাই কয়ে দিকে, কি কইস? কি বেসতে চল আমরাই যাই কয়ে দিকে। এই তিথি, পাশে আন্টিকে ইফতারিটা দিয়ে আসতো। পাশে আন্টি একটা হ্যান্ডসাম ছেলে আছে, এই ড্রেসটা পরে যাই, সুন্দর লাগবে। মাথায় একটু কাপড় চোপড় দিয়ে যাই, ইমপ্রেস হবে একটু তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম আন্টি, আম্মু ইফতারি পাঠাইছে, প্লেটটা রেখে আপনি ছেলেকে দিয়ে দেন। আন্টি প্লেটটা রেখে ইফতারিটা দিয়ে দেন। আন্টি প্লেটটা রেখে ইফতারিটা দিয়ে দেন। বাচ্চাটা ভয়েস দি, সময় হোক তুমিও দেখবে এই সুন্দর চেহারার পিছনে কয়টা রূপ লুকিয়ে আছে। বলছি না যখন পা দেই, এই পাদের কালারটা কেমন হয়? পাদের তারা কেমন হয়? এখন ওইটা কেমন হয় আমি তো ওইটা বুঝতে পারছি না বেটা। তাহলে হচ্ছে পাদের ওজন কটু? পাদের ওজন মেলা বড় বড় পাদে তোমার দাদা। দাদি বাস। রাহুল বলো। দেখে যাও, দাঁড়াও এখানে, দাঁড়াও আমার পাশে এসে দাঁড়াও। এখন আমি কি করলাম? অফ করছো? হ্যাঁ, চুলাটা অফ করে দিলাম। পানিটা তো পুরো টকবগে, তাই না? এখন যদি আমরা এটাতে হাত দেই কি হবে? কি হবে? কি আর হইব মানে কি, হাত পুরো যাবো না? হ্যাঁ, পুরো যাবো। তো একটু দিয়া দেখো। আরে পাগল হয়েছে নাকি? এটা তো গরম আছে এখন, ঠান্ডা হয়েছে নাকি? এটা এই যে লাইনে আসছো, গরম পানিতে হাত দিলে যদি হাত পুড়া যায়, তো আমার যখন মেজাজটা খারাপ থাকে, আমার বাদ দাও, মানুষের যখন মেজাজ খারাপ থাকে তখন তার মাথার অবস্থা এরকম গরম পানির মতোই থাকে। তাহলে টাচ করা মাত্রই তো সে ছাপ করে উঠবে, স্বাভাবিক না? তো তখন কেন আমার সাথে তুমি এরকম পিছিয়ে পড়ো, ঠিক হয়ে যাও বাবু, ঠিক হয়ে যাও বাবু, ওকে বাবু কাম ডাউন, কেন করো এগুলা? হ্যাঁ, আর করবে নেক্সট টাইম? আর যদি এখানে যদি তখন বরফ ডাইলা দিই, বরফ কোনটা সব থেকে ফানি কমেন্ট করো, আর পরের পার্টের জন্য সাবস্ক্রাইব করো। কোন স্কুলে পড়িস? আমি সাতমাদি গোল প্রাথমিক সরকারি বিদ্যালয়। ভাই কি হয়েছে, মন খারাপ কেন? ভাই ম্যাডাম আমাকে স্কুলে মারছে। কেন ভাই, কি হয়েছে, মারলো কেন? ভাই আমি ভালো করে পড়লে নাকি ম্যাডাম আমাকে নাম্বার দিবে। তো ঠিকই তো বলছে, ভালোভাবে পড়লে তো নাম্বার দিবেই। আপনি কি বলছেন? আমি বলছি আমার তো গার্লফ্রেন্ড আছে, আপনার নাম্বার দিয়ে আমি কি করব? আচ্ছা তুমি কি জানো, যারা নিজেদের কথা অন্যদের ঠিক করে বুঝাইতে পারে না তারা আসলে বোকা? কি বলছো, বুঝি নাই কিন্তু। আচ্ছা তুই আমার মধ্যে কি দেখে প্রেম করেছিস? যখন দেখলাম, কই দেখবো বলেই তো প্রেমটা করছি।
বেশি ফিট জামাই বিয়ে করলে কি ঝামেলা দেখেন। কই আমি ইফতারি করে একটু ঘুমাবো, মানে মানে বাঙালি মানুষ খায় না ঘুমাবো, দেখ আমার নিয়ে আসছে কই সরা সপ্তাহ সর নামো নামো পানিতে নামো। কেন বউ বাজার টেসি মন খারাপ করে বসিলে কি হয়েছে? এই কথা কও না কি হয়েছে? আমি না দোকানদারের কাছে 300 টাকা ফেরত পাবো, তাই মনের গুলো ঠুয়াইছি। এই মাত্র 300 টাকার জন্য মন খারাপ করে বসে লইছে। কত টাকা কত জায়গায় যায়, যাও কাটা চাল দিয়ে বাতায় দাও, যাও ওটো। কি দিবা তাহাই দেবো, চাল কিনে আর এক দোকানে চাল কয়টাও ফেলা তুই চলে আইছি। আরে মুসিবত, তাহলে এক কাম করো, তোমার ফোনটা দাও, অনলাইনে তো কটা খাবার টমাটো অর্ডার দিয়ে দাও। আসার সময় সে ফোনটাও তো পথে আর থুয়াইছি। চাউল আমি দেব, কিন্তু আমার একটু লাইসে দেখাতে হবে। থাক থাক, আগুন হয়েছে, তুমি এবার থামো। আমি তোমার ফিদা হয়ে গেছি, একটা অটোগ্রাফ দাও, এই স্টাইল নাও।